আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলুর রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমে কড়াইটা বসিয়ে 1 কাপের মতো বড় কাপে জল দিয়ে দিয়েছি। আলুগুলোকে ঝোলের আলুর মতো বড় বড় করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। আর সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না, তাহলে আলুগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবার পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে ফুলকপিগুলোকে ভালো করে কেটে নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর ওই জল থেকে তুলে পুরোপুরিভাবে কড়াই দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। এরপর এটাকেও নামিয়ে রাখবো। এরপর আরেকটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে এই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এখানে ডিপ ফ্রাই করব আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। এরপর যে ফুলকপিগুলোও সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলোকেও ব্যাচে ব্যাচে ভেজে নেব। একসাথে সব ফুলকপিগুলো ভাজতে যাবেন না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। লাল লাল করে ফুলকপিগুলোকেও ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই যে পরিমাণ তেলটা থাকবে ওই তেলেই এরপর আমরা রান্নাটা করব। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কেমন হলো আমায় কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। দেখুন আমি ওই তেলেই এখানে এলাচ আর দারুচিনিটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পর 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যতটা পারবেন ঢাকনা দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতো আদা বাটা আর 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা আর 1 টেবিল স্পুনের মতো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা যখন বেশ কিছুক্ষণ জন্য কষিয়ে নেওয়ার পর যখন একটু লাল লাল ভাব এসে যাবে তখন ওপর থেকে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যখন বেশ কিছুটা কষে আসবে, হালকা তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেব একেবারেই, আর আমরা এরপর নুন দেব না, তাই নুনটা আপনারা ভেবেচিন্তে দেবেন। এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। দিয়ে এখানে 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলোও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর 2 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দেব। দিয়ে এই মশলাটাকেও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যখন আপনারা দেখবেন তেল ছেড়ে আসছে তখনই পরের জিনিসগুলো দেবেন। যদি আপনাদের মনে হয় খুব গায়ে লেগে লেগে আসছে তাহলে আপনারা সামান্য জল দিতে পারেন। এখানে আমি 15 থেকে 20টার মতো কাজু বাদামকে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা পেস্টটা দিয়ে দিলাম। আর হাফ বাটির মতো জল দিলাম। দিয়ে 1.5 টেবিল স্পুনের মতো চিনি দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। এরপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে হালকা হাতে নাড়বেন, ফুলকপিগুলো যাতে ভেঙে না যায়। গ্রেভিগুলোর সাথে যখন ফুলকপিটা খুব ভালোভাবে গায়ে লেগে লেগে আসবে, আপনারা যদি একটু গ্রেভিওয়ালা পছন্দ করেন তাহলে এখানে একটা বড় কাপের 1 কাপ জল দিয়ে দেবেন। জলটা দিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবেন আর পরিমাণ মতো ধনে পাতাটাও দিয়ে দেবেন। ধনে পাতাটা দিয়ে 1 মিনিটের জন্য একটু ওপর নিচ করে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনারা একটা পাতিলেবুকে রসটা ওপর থেকে দিয়ে দেবেন। দিয়ে একটু ওপর নিচ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলে ফুলকপি আলুর তরকারি। কেমন হলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। আর রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বাই। আর নতুন কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমায় জানাতে ভুলবেন না।